ভাব চরিত্র, সেই কাল্পনিক ভাব চরিত্রটাকে আমাদের বাস্তব জীবনে দেখতে হবে। হাকিকত কি বলে? যেমন ইবলিসের কথা বলা হয়েছে। ইবলিস তো কোন আমলে, আদম এবং ইবলিসের যে ঘটনাটা কোন আমলে ঘটেছিল এই ধরনের কোনো সন তারিখ দেওয়া নাই। যেহেতু সন তারিখ দেওয়া নাই, তবে একটা ঘটনা ঘটছে, ছোট্ট একটা ঘটনার থেকে এই ভাব চরিত্রটা সৃষ্টি করা হয়েছে। সেই ভাব চরিত্রকে হাকিকত বিশ্লেষণ করে দেখা যাবে আসলে ইবলিস কাকে বলা হয়, আদম কাকে বলা হয়, জিন কাকে বলা হয়, তারপরে শয়তান কাকে বলা হয়। এগুলো এক একটা ভাব চরিত্র আল কোরআনে সন্নিবেশিত হয়েছে। সেই ভাব চরিত্রটাকে বিশ্লেষণ করে সামনে আমরা যদি দিব্য নয়নে ওটা দেখতে পারি, তখন আমরা আমাদের মধ্যে সেই মারেফাতটা আসলো, আমরা জানলাম আসলে ইবলিস কাকে বলা হয়। ইবলিসের কথা বলা হয়েছে যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি সুজুদি লা আদামা ফাসাজাদু লি আদামা ইল্লা ইবলিস। এখানে একটা ইবলিসকে এক ভাব চরিত্র রূপে চিত্রায়িত করা হয়েছে। সেই ইবলিসের ভাব চরিত্র হলো যে আল্লাহর প্রতিনিধিকে সে মানে না, সে আল্লাহকে মানে। ইবলিস কোনদিন আল্লাহকে মানি না এই কথা বলে নাই। ইবলিস নামাজ পড়ে, রোজা করে, সবকিছু করতে পারে আল্লাহকে না দেখে। ভাব চরিত্র যেটা আসছে সেইটা ওই বাস্তবে আসলে কোনটা আমরা যদি বর্তমানে দেখতে চাই, যে ওই ভাব চরিত্রকে হাকিকত বিশ্লেষণ করলে কোনটা আসে, যার কারণে যদি এই পরিভাষাগুলা সবগুলো আমার সমাজ থেকে বের করে নিতে হবে। যেমন শয়তান বলা হয়েছে, শয়তান আল্লাহর পক্ষে থেকে কোনো জায়গায় বলা নাই যে শয়তান কোনো অশরীরী কোনো কিছু। গাব গাছে, বট গাছে, শেওড়া গাছে পাওয়া যায়, এগুলা সম্পূর্ণ কাল্পনিক কথা। এই শয়তানের কথা আল কোরআনের অসংখ্যবার বলা হয়েছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু হইলে তাহলে আমাদের দেখতে হবে জিনিসটা, আমার শত্রু যদি হয়ে থাকে প্রকাশ্যে, তাহলে সে শয়তানটা কে, এটা বাস্তবে দেখতে হবে। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাহলে আমার সমাজ থেকে বাস্তবে সেই কোন লোকটা, কোন সত্তাটা আমাকে দারিদ্র্যের ভয় দেখায়, কোন সত্তাটা আমার প্রকাশ্য শত্রু, সমাজের মধ্যে ইয়ের সৃষ্টি করে, ফেসাদের সৃষ্টি করে শয়তান। একবারের জন্য বলা নাই যে এটা গাব গাছে, বট গাছে থাকে, কোনো অশরীরী কোনো কিছু বলা হয়নি। এই শরীরী এটার হাকিকত বিশ্লেষণ করে দেখা যাবে যে মানুষ ছাড়া শয়তানের কোনো দলিল নাই। যেরকম মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই, মানুষ ছাড়া জিনেরও কোনো দলিল নাই। এটার উপরে আমি এত বড় একটা লেখা লিখছি। জিন, শয়তান, খান্নাস করে। শয়তান কাকে বলে? যে লোকটা অন্য মানুষকে কুমন্ত্রণা দেয়। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে আরেক মানুষকে কুমন্ত্রণা দেয় এবং সে আমার প্রকাশ্য শত্রু হয়। আমি যদি অন্য কোনো মানুষকে যদি কুমন্ত্রণা দেই, আল্লাহর পরিভাষায় বাস্তবে মানে হাকিকতে বিশ্লেষণ করে দেখা যায় যে আমার নাম হলো শয়তান। আবার যদি আমার ভিতর থেকে যদি কোনো কুমন্ত্রণা আসে, প্রত্যেকটা মানুষের ভিতর থেকে কিন্তু কুমন্ত্রণা আসে। যখন কুমন্ত্রণা আসে সে আমার ভিতর থেকে, আমি সেটাকে বলবো খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আমার সুদূরের ভিতর থেকে আমাকে কুমন্ত্রণা দেয়। তাহলে আমার ভিতরেই আছে খান্নাস, বাহিরে খুঁজ নিয়ে করে চলবে না, এই দেহের মধ্যেই আছে সব। আমার মনে হয় ঠিক আছে, রেডি? আরো অনেক পয়েন্ট ছিল মতিন ভাই, আচ্ছা মতিন ভাই রেডি? মতিন ভাই ধন্যবাদ। আসলে সময়ের স্বল্পতার কারণে অনেক কিছু দেওয়া সম্ভব হয় না।
তো যা হোক, আমি এখানে উনি আমাদের মাঝে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শাহ সুফি শামসুল হুদা সৃষ্টি জামালপুর ইসলামপুর থেকে স্যার যিনি এসেছেন, মমিন স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক আলোচনা করেছেন। এখানে এরপরে আর আলোচনার ভাবটা তেমনটা থাকে না। তো যা হোক, এখানে যারা আছেন আমি জানি প্রত্যেকেই অনেক উচ্চ পর্যায়ের মানুষ। এখানে সাধারণ যে আলোচনা সেগুলা সবাই বোঝেন, কিন্তু অভ্যন্তরীণ যে আলোচনাটা আমরা শুনলাম সেটা আমাদের প্রয়োজন ছিল, তা আমরা শুনছি। তো যা হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আলোচনা করেছেন চেতন গুরুর সঙ্গ লই, আমাদের মাঝে যে চেতন গুরু সেটা আমাদের জাগ্রত করা প্রয়োজন। নূরে মোহাম্মদী প্রশংসিত নূর, যেটা যে প্রশংসিত নূর থাকলে আমরা নূরে মোহাম্মদীর স্তরে চলে যেতে পারবো, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ।